একটি ডিমের দুইটি কুসুম কি শুনে অবাক হচ্ছেন? সত্যি তাই। সাধারণত একটি ডিমে একটি কুসুম থাকে, তবে এমন কিছু ডিম আছে যেখানে একটি ডিমে দুটি কুসুম থাকে। ফার্মের মুরগির ডিমের স্বাভাবিক আকার 50 গ্রাম হলেও ডাবল কুসুম ডিমের আকার 75 থেকে 80 গ্রাম। বাজারে এসব ডিমের দাম ফার্মের ডিমের তুলনায় 20 থেকে 25% বেশি। মুরগিগুলা মার্কেটে অ্যাভেলেবেল না থাকার কারণ হচ্ছে এটা রেয়ারিং করাটা খুবই কষ্টসাধ্য। আমাদের এই মুরগিগুলা খুবই কন্ট্রোল হাউসে আমরা রেয়ার করি। দুই কুসুমওয়ালা ডিম দেওয়া মুরগিগুলো দেখতে অন্য মুরগির চেয়ে বেশ বড় ও সুঠামদেহী। আর এমন বিরল ডিমের দেখা মিলল চট্টগ্রামের জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী 2025 মেলায়। কম দামে বড় আকারের ডিম পাওয়ায় এই ডিমের চাহিদা প্রতিনিয়ত বাড়ছে। মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানটি জানায়, চট্টগ্রামের কয়েকটি সেল সেন্টারে ডাবল কুসুমের ডিম বিক্রি হয় প্রতি পিস 13 টাকা দরে, আর খুচরা দোকানে বিক্রি হয় প্রতি পিস 14 থেকে 15 টাকায়। এগুলা সাধারণত সুযোগ আজকে প্রদর্শনীতে হয়, কারণ এটা তো আর ওভাবে বাজারে সেলের জন্য হয় না। সাধারণত সেলের জন্য ব্রয়লারটা দেখা যায়, কারণ এটারও গ্র্যান্ড প্যারেন্ট স্টক আছে, প্যারেন্ট স্টক, তারপরে হচ্ছে যে অন্যান্য ইয়েগুলা। 25 সপ্তাহ থেকে 65 সপ্তাহ পর্যন্ত আমাদের লাইফ সাইকেলে ডিম দিতে থাকে। তো এরপরেও তারা যে ডিমটা দিবে এটা থেকে আমাদের বাচ্চার কোয়ালিটি মেনটেন করতে পারি না, এই জন্য আমরা এটাকে কাল করে দিই বা আমরা এটাকে সর্টিং করে দিই। এটা একটা লাইফ স্প্যানে আমরা পার ডে হিসেবে ওরা ক্লস হিসেবে আমরা সেট করি। পার ক্লসে আমরা 150 থেকে 300 আমরা একটা মুরগি থেকে ডিম পাইতে পারি। এটা আমাদের রিয়ারিং ম্যানেজমেন্টের উপর অনেকটা ডিপেন্ড করে। বিশেষজ্ঞদের মতে এটি কোনো পরিকল্পিত ঘটনা নয়। মুরগির প্রোডাক্টিভ সিস্টেমে বা যে সিস্টেমে ডিম তৈরি হয় ওই সিস্টেম যখন ফুল ম্যাচিউরড হয় না, তখন একই সাথে দুটি কুসুম রিলিজ করে দেয়। এটিকে অ্যাক্সিডেন্টাল ফেনোমেনা হিসাবেও অভিহিত করা হয়। আমরা আমাদের নরমালি লোকাল মার্কেটে এই মুরগিগুলো আমরা দেখতে পাই না, কারণ এটা আমাদের নরমালি বাহির থেকে ইম্পোর্ট করা থাকে বাচ্চা, এবং এটার পিছনে আমাদের যে এফোর্ট এবং এটা জেনেটিক্যালি মডিফাই করা থাকে। আমরা যে মার্কেটে ব্রয়লার মুরগিটা পাচ্ছি সেটা আসলে আমরা নরমালি মার্কেটাইজ করি নরমালি 1 মাস বয়সে, আর এটা আমাদের ডিম পাড়া শুরুই করে 25 সপ্তাহ বয়স, এবং এটা রেয়ারিং পিরিয়ড থাকে 65 সপ্তাহ, যেটা 1 বছরের উপরে। জানা যায় খুব কম বয়সী বা বেশি বয়সী মুরগিতে এই ঘটনা বেশি ঘটে। প্যারেন্ট স্টক মুরগি 26 থেকে 30 সপ্তাহে যখন পিক প্রোডাকশনে থাকে, ডিম দেয়া এসব মুরগির প্রতিদিন 150 থেকে 160 গ্রাম খাবার প্রয়োজন। কিন্তু কিছু মুরগি স্বাভাবিকের চেয়ে বেশি পরিমাণে খাবার খায়। ওভারফিড কনজাম্পশনের কারণেও কিছু মুরগির ডিমে ডাবল কুসুম হয়ে থাকে। এটা হচ্ছে যে আমাদের প্যারেন্ট স্টক বিডার মুরগি, এটা ডিম, এটা হচ্ছে ফার্স্ট প্রোডাকশন, এটা সেকেন্ড প্রোডাকশন, এবং এটা হচ্ছে ফাইনাল প্রোডাকশন। এই সাইজ দেখে এটা হচ্ছে প্রথম প্রোডাকশন, এটা সেকেন্ড প্রোডাকশন ডাবল কুসুম হয়, আর ফাইনাল প্রোডাকশনটা আমরা বাচ্চা উৎপাদনের কাজে ব্যবহার করি, যেটা হচ্ছে ব্রয়লার। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। পিক টাইমে ডাবল কুসুম ডিমের পরিমাণ হয় 1 থেকে 1.5%। 32 থেকে 36 সপ্তাহের পর ডাবল কুসুম ডিমের পরিমাণ কমে চলে আসে 0.2 থেকে 0.3%। প্যারেন্ট স্টক থেকে উৎপাদিত ডিম থেকে সাধারণত বাচ্চা উৎপাদন করা হয়, কিন্তু ডাবল কুসুমের এসব ডিম থেকে বাচ্চা উৎপাদন সম্ভব নয়। ফলে ডাবল কুসুম ডিমের উৎপাদন বাড়লেও খামারে লোকসান বাড়ে। এটা আসলে জেনেটিক কারণে হয় আর কি। প্রোডাকশনে ডাবল কুসুম হয়। থার্ড প্রোডাকশনে একটা যে সাইজটা হয় সেটা স্ট্যান্ডার্ড সাইজ, সেটা আমাদের বাচ্চা উৎপাদনের জন্য আমরা ব্যবহার করি শর্টিং করে। এটা আসলে কোয়ান্টিটি খুব কম পরিমাণে হয়, আর আমাদের এক একটা ডিমের পিছনে অনেক কস্টিং হয়, তো আর এটা বাণিজ্যিকভাবে সেলের জন্য না। এটা শুধুমাত্র আমরা দেখা যায় যে একটা বাচ্চা উৎপাদন করতে অনেক টাকা খরচ হয়, এটা ডিম উৎপাদন খরচ পর্যন্ত। তো যদি আমরা এটা সেল করতে যাই লোকাল মার্কেটে, তাহলে আমাদের কস্টিং অনেক টাকা চলে আসে। এদিকে অনেকের মনে ভ্রান্ত ধারণা ডাবল কুসুম খেলে যমজ সন্তানের সম্ভাবনা বাড়ে। বিশেষজ্ঞরা জানান এ ধারণার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। বাচ্চাদের রিফ্লেক্ট হওয়ার মতো কোনো প্রোটিন ডাবল কুসুমের ডিমে নেই, তবে একটি কুসুমে 13 ধরনের ভিটামিন এবং মিনারেল রয়েছে। ডাবল কুসুমের ডিম খেলে তার দ্বিগুণ ভিটামিন এবং মিনারেল পাওয়া যাবে।